অবশ্যই সঠিক নিয়মটা ফলো করবেন। তো আজকে এই তাবিজটা যে সঠিক নিয়ম সেটাই আপনাদের আমি বলে দিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলা শুনেন, আর আমি যেইভাবে বলি ঠিক সেইভাবে তাবিজটা লিখবেন। তো এই তাবিজটা লিখবেন যেকোনো একটা শনিবারের দিন। শনিবারের দিন রাত্রে 10টা থেকে 11টার ভিতরে তাবিজটা লিখে শেষ করবেন। এবং এর জন্য যাইতে হবে যেকোনো একটা কবরস্থানে। কবরস্থানে গিয়ে একটা কবরের উপরে আসন দিবেন কালো কাপড় বিছিয়ে। সামনে মোমবাতি, আগরবাতি এগুলা ধরায় নিবেন। ধরায় নেওয়ার পর এই তাবিজটাকে লিখতে হবে একটা হরিণের চামড়ার উপরে। তো অনেকে এখানে বলতে পারেন, ভাই হরিণের চামড়া কোথায় পাবো? ভাই হরিণের চামড়ার অভাব নাই, এগুলো কবিরাজের দোকানে কিনতে পাওয়া যায়। তো হরিণের চামড়া কিনে এনে হরিণের চামড়ার উপরে তাবিজটা লিখবেন। তাবিজটা লিখবেন মেশক জাফরানের সাথে মধু মিশ্রিত করে কালি বানাবেন। সেই কালি দিয়ে ডালিম গাছের ডাল কেটে কলম বানায় তারপরে এই তাবিজটা লিখবেন। আপনি হরিণের চামড়ার উপরে 2টা তাবিজ লিখবেন একইভাবে। তো তাবিজটা লিখার পর তাবিজের ভিতরে সুগন্ধি দিবেন। সবসময় বলি বশীকরণ তাবিজ লেখার ভিতরে আপনি আতর লাগাই দিবেন তাবিজের ভিতরে, এবং আগরবাতির ধোঁয়া দিবেন। আর অবশ্যই অবশ্যই যখন তাবিজটা লিখবেন সেই সময় মুখের ভিতরে মিষ্টি জাতীয় কোনো কিছু দিবেন, দিয়ে তারপরে তাবিজটা লিখবেন। এইভাবে তাবিজটা লেখা শেষ। তারপরে তাবিজের নিচে প্রথমত ছেলের নাম, ছেলের বাবার নাম, তারপরে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, এই নাম 4টে একটা তাবিজে লিখে দিবেন। 2টা তাবিজ দেখছেন, 2টার ভিতরে নাম 4টে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার তাবিজ দুটাকে কালো কাপড় দিয়ে পেঁচাবেন। কালো কাপড় দিয়ে পেঁচায় লাল সুতা দিয়ে বেঁধে দিবেন। ঠিক আছে? লাল সুতা দিয়ে বেঁধে দেওয়ার পর একটা তাবিজ এই শ্মশানে যে কোনো একটা জায়গায় পুঁতে দিবেন। শ্মশানে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আরেকটা তাবিজ যে আপনার কাছে থাকবে সেটাকে আপনি যে কবরে বসে কাজ করলেন সেই কবরের বাম পায়ের পাশে এই তাবিজটাকে পুঁতে দিবেন। পুঁতে দিয়ে আপনি সোজা নিজের বাড়িতে চলে আসবেন। আসার পরে দেখবেন 3টা দিন অপেক্ষা করবেন। সেই ব্যক্তি আপনার গোলাম হয়ে যাবে কিনা, গোলামের মতো কাজ করবে। এটা একদম গ্যারান্টি এবং পরীক্ষিত একটা বিদ্যা। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারতেছেন, যেইভাবে বলছি ওইভাবেই তাবিজটা করেন।